তিনি জ্ঞানের চিন্তাধারা নিয়ে গীতাটাকে সেইভাবে ব্যাখ্যা করবেন। এবং যিনি ভক্ত মার্গের ভক্তিবাদী, তিনি তার গীতাকে আবার সেইভাবেই তিনি প্রতিবাদ করবেন। সেই জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতা আবার 19বিংশ শতাব্দীর নবজাগরণে এই শ্রীমদ্ ভগবদ্ গীতাই একমাত্র আমাদের পাথেয় ছিল, যে পাথেয়কে অবলম্বন করেছিলেন আমরা দেখেছি। ক্ষুদিরাম উনি বলছেন, হাসি হাসি করবো ফাঁসি, দেখবি ভারতবাসী, একবার বিদায় দাও গো মা ঘুরে আসি। এই প্রেরণাটা শ্রীমদ্ ভগবদ্ গীতাতেই পেয়েছিল। সেখানে যেমন বাসাংশী জীর্ণানি যথা বিহায় কথাটা আছে, যে আমাদের নতুন বস্ত্র, পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি, এই দেহটাও আমার একদিন চলে যাবে, আবার নতুন দেহ ধারণ করবে। এই চিন্তায় এইভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন বলেই 19বিংশ শতাব্দীর হাজার হাজার বাংলার যুবকরা ফাঁসি কাষ্ঠকে চুম্বন করেছিল। এই শ্রীমদ্ ভাগবত গীতাই তাদের একমাত্র প্রেরণা ছিল। এবং এখানে আমাদের বিনয় বাদল দীনেশ যখন রাইটার্সের অলিন্দি করছেন, দীনেশ ধরা পড়েছেন, বাদল তার মাকে চিঠি লিখছেন, সেখানেও গীতার কথা উল্লেখ করেছেন। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা কানাইলাল দত্ত তিনি নাক ডেকে ঘুমোচ্ছেন এবং তার ফাঁসির অর্ডার হয়েছে। এই সময় কানাইলাল দত্ত জিজ্ঞাসা করছেন, তোমার মনের কি প্রার্থনা? বলছেন যে আমি একটু গীতা পড়ব। এই গীতা নিয়ে তিনি বুকে হাতে করে নিয়ে উঠলেন, নিজেই দড়িটা গলায় করিয়ে নিচ্ছেন। এই প্রেরণা একমাত্র শ্রীমদ্ ভগবদ্ গীতা। এখানে অর্জুন যুদ্ধ করবে না, আত্মীয় স্বজন বধ করবে না। সেখানে কৃষ্ণ তাকে কর্তব্য কর্মে উদ্বুদ্ধ করছেন যে তোমার রাজ্য, হারানো রাজ্য এটা প্রাপ্ত, তোমার নিজস্ব, এটাকে তোমাকে আদায় করতে হবে। তার জন্য প্রথমেই গীতাতে কৃষ্ণ উদ্বুদ্ধ করছেন অর্জুনকে উপলক্ষ করে সারা ভারতবর্ষের মানুষকে বলছেন, ক্লৈবম আস্ম গমহ পার্থ নৈতদ্বয় পদ্ধতে ক্ষুদ্রং হৃদয়ং দুর্বল্য ত্যক্ত উত্তিষ্ট পরন্তম অথবা বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভক্ষসি মহিম অথৌ চেতাইমান ধর্মম সংগ্রামম ন করিষ্যসি ততও স্বধর্মম কীর্তিয়া পাপম অবাপস্যসি। এভাবে উদ্বুদ্ধ করছে, ক্লীবতা পরিহার করো, দুর্বলতা পরিহার করো, তুমি অস্ত্র হাতে নাও, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করা, এটাই হচ্ছে গীতার মূল প্রতিপাদ্য। এবং ভগবান কৃষ্ণ গীতার আলোচনা করতে গেলেই কৃষ্ণ, তার যিনি স্রষ্টা, তার যিনি দ্রষ্টা কৃষ্ণ, তার জীবনটাকে আমাদেরকে একটু অনুভব করতে হবে, জীবনটাকেও একটু জানতে হবে। এখানে কৃষ্ণ গীতাতে বলছেন যে আমি অবতরণ হচ্ছি, কী কারণে? সেখানে তিনি বলছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব। আমি যুগে যুগে আমি 3টি কাজের জন্য আসি। কি? যেখানে অধর্মের প্রাদুর্ভাব হবে সেখানে আমি আবির্ভূত হব। আবির্ভূত হয়ে কি করব? পরিত্রাণ, সাধু যারা সজ্জন ব্যক্তি তাদেরকে পরিত্রাণ করা, আর যারা দুষ্ট দানব তাদেরকে বিনাশ কথাটা ব্যবহার করছে। এবং বিনাশ কথাটা ব্যবহার করতে গেলেই আপনার শক্তির চিন্তাধারায় চলে আসবে, শক্তি দরকার। এই জন্যে কৃষ্ণের যে বিরাট জীবন, এই জীবনটাকে আমাদেরকে অনুসরণ করতে হবে। ভাগবত পাঠক এবং বিভিন্ন জায়গায় কীর্তনীয়ারা কৃষ্ণের হয়তো বৃন্দাবন লীলাটাকে নিয়ে বেশি করে তুলে ধরা হয়, কিন্তু তার যে প্রথম জীবন ছিল বৃন্দাবনে 11 বছর, তারপর আর বৃন্দাবনে ফিরে যাননি। ওখান থেকে চলে গেলেন তিনি মথুরা, মথুরা থেকে চলে গেলেন কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র থেকে দ্বারকা। এই যে বিশাল জীবন, সেই জীবনটায় আমরা মহাভারতের মধ্যে যেমন পাই, তেমনি আমরা গীতাতে আমরা কৃষ্ণের বাণীর মধ্য দিয়ে মানব জাতির কল্যাণের যে নিহিত গুণগুলি ওর মধ্যে আছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক, এই গীতার মধ্যেই রয়েছেন। এবং এখানে আবার অর্জুনকে উদ্বুদ্ধ করছেন। আবার তিনি কখনো ব্রাহ্মণের কাজ করছেন, কখনো তিনি ক্ষত্রিয়ের কাজ করছেন, কখনো তিনি বৈশ্যের কাজ করছেন, কখনো শূদ্র। দেখা যায় রাজসভায় যখন সমস্ত দায়িত্ব ভাগ করে দিলেন, কৃষ্ণ তখন অতিথিদের পদযুগল ধুয়ে নেওয়ার দায়িত্ব। এই যে শিক্ষা,
এই শ্রীমদ্ ভগবদ্ গীতা একটা মানুষের সর্বাঙ্গীন শিক্ষা আমরা পেয়ে থাকি। আজকের বর্তমান যে আমাদের সমাজের অবস্থা, বিশেষ করে বাংলার যে অবস্থা, এই অবস্থা অবক্ষয় আমাদের নানা রকমভাবে আমরা বিপর্যস্ত। এর মধ্যে একমাত্র শ্রীমদ্ ভগবদ্ গীতাই পারে আমাদেরকে মূল লক্ষ্যে নিয়ে যেতে। এবং আজকে সনাতন সংস্কৃতি সংসদের মাধ্যম দিয়ে বাংলায় যে গীতা পাঠের আন্দোলন হয়েছে, আলোড়ন পড়ে গেছে, এবং সেটা আজকে বহু গীতা যারা বিভিন্ন পাবলিশাররা বলছেন যে প্রচুর পরিমাণে গীতা বিক্রি হচ্ছে। এবং আমরাও চাই যে আমাদের ধর্মের আমাদের মুনি ঋষিদের যা চিন্তাধারা নিয়ে হয়তো প্রত্যেকের বাড়িতে গীতা রয়েছে, শালু কাপড় দিয়ে বাঁধা আছে, সেখানে দৈনিক আমরা চন্দন দিচ্ছি, কোষাঘষে জল দিচ্ছি, জল দিতে দিতে শালু কাপড়টা গেল পচে, তারপরে উই ধরে গেল, পাতাগুলো নষ্ট হয়ে গেল, কিন্তু গীতা খুলে আমরা দেখলাম না। এটা অনেকের মধ্যে প্রচার চলে গীতা হচ্ছে একমাত্র বয়স্ক লোকদের জন্য, মৃত্যু পথযাত্রীর জন্য। এই ভুল ধারণাটা ভেঙে দিয়ে মানুষের প্রত্যেকের ঘরে ঘরে গীতাকে পৌঁছে দেওয়া, এটাই আমাদের বিরাট সাফল্য এসছে, যেটা আগামী দিনে আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 7ই ডিসেম্বর 5 লক্ষ লোকের একটা সমাবেশের চিন্তাধারা করেছি। এবং এই উপলক্ষে আমাদের গীতা মনীষী স্বামী জ্ঞানানন্দজি মহারাজ আসছেন, বহু সাধু সন্ন্যাসী বহু স্টেট থেকে উপস্থিত হবেন। আমরা সনাতন ধর্মপ্রেমী তাদেরকে বলেছি আপনারা আসুন, এবং আজকে বর্তমান ধর্মের সংকটে নিজের অর্থ ব্যয় করে আপনারা সেখানে আসবেন। কোনো রাজনৈতিক যেমন সমাবেশ হয় সেখানে পেশি শক্তি, মানি শক্তি প্রকাশ করা হয়, এখানে আমরা সেটা চাইছি না, যে সবাই উদ্বুদ্ধ হয়ে আসুন। সেখানে ধর্ম এবং অধর্মের যে আজকে লড়াই, সেখানেই সাধু সন্ন্যাসীরা উপস্থিত হয়ে সেটা ঘোষণা করবেন। আমরাই প্রথম ব্রিগেডে 1,37,000 মানুষের সমাবেশ করেছিলাম, তাতে সমস্ত বিদ্বজ্জন, সমস্ত দেশবাসী সাধু সন্ন্যাসীরা স্বাগত জানিয়েছেন। এবারও আমরা চাইছি, আশা করি সবাই উপস্থিত হবেন। আপনারা আসুন, যারা আজকে এই সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমাদের স্নেহের প্রিয় চয়নের উদ্যোগে। আমরা চাই আগামী দিনে আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ সমাবেশে আপনারা উপস্থিত হবেন। আপনাদের ঘরে ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে উদ্বুদ্ধ করুন। হরে কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে স্লোগান সারা পশ্চিমবঙ্গের ছেড়ে এবং ভারতবর্ষে পৌঁছে যাবে, এই আশা প্রার্থনা রেখে সবাইকে নমস্কার জানাচ্ছি।